আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামিক শ্রোতা মণ্ডলী, আজকে এই ভিডিওটির মাধ্যমে দুটো প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। একটি প্রশ্ন হলো যে মহিলারা শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা, এবং দ্বিতীয় নম্বর প্রশ্নটি হলো যে পাতলা ওড়না পরিধান করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা। তো দেখুন, বর্তমান সময়ে প্রায় গ্রাম্য মহিলারা অধিকাংশ প্রায় শতাধিকের মধ্যে 90% বা প্রায় 80% প্লাস মানুষ কিন্তু সবাই শাড়ি পরে নামাজ পড়ে বা শাড়ি পরিধান করে থাকে। তো শাড়ি পরে যদি মহিলার নামাজ পড়ে তাহলে নামাজ হবে কিনা, তারপরে শাড়ির উপরে ওড়না পরে, এই ওড়না পরে নামাজ হবে কিনা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। এই প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর হলো এটাই যে যদি শাড়ি এমনভাবে পরিধান করে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা অংশ ঢাকা হয়ে গেছে, পর্দা হয়ে গেছে, তাহলে নামাজ হয়ে যাবে। বা শাড়ির ওপরে যদি ওড়না পরে নেয় তাহলে নামাজ হয়ে যাবে। কিন্তু শাড়ি যদি ঠিকভাবে না পরে, বা অনেক সময় দেখা যায় শাড়ি পরার পরেও অনেক মহিলাদের পেট, পিঠ, গলা ইত্যাদি এগুলো ফাঁকা থেকে যায়, তো এই অবস্থায় কিন্তু নামাজ হবে না। বা ওড়না যদি পরে নেয় তবে ওড়না মোটা ওড়না পড়তে হবে, যদি পাতলা ওড়না পরে নেয় তাহলে কিন্তু নামাজ হবে না। তো আসুন এই বিষয়টি আরও পরিষ্কার করে, ক্লিয়ার করে সরাসরি কিতাব থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং এরকম গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওর মাধ্যমে যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আসুন সরাসরি কিতাব থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। আশা করছি দেখতে পাচ্ছেন। প্রশ্ন হলো যে মহিলারা শাড়ি পরে নামাজ পড়লে কি নামাজ হবে, অর্থাৎ মহিলারা যে শাড়ি পরে নামাজ পড়ছে তাদের নামাজ হচ্ছে না বাতিল হয়ে যাচ্ছে এই বিষয়ে। উত্তর হলো হ্যাঁ, যদি সম্পূর্ণ শরীরের পর্দা হয়ে যায় তাহলে নামাজ হয়ে যাবে। মানে শাড়ি পরার পর যদি পরিপূর্ণ শরীর ঢেকে যায়, পর্দা হয়ে যায়, তাহলে নামাজ হয়ে যাবে। হুজুর তাজুস শরিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে শাড়ি পরে নামাজ পড়া জায়েজ আছে। যে সমস্ত শহরে মহিলাদের শাড়ি পরার প্রচলন রয়েছে সেখানে শাড়ি পরতে অসুবিধা নেই, আর যদি তা দিয়ে সম্পূর্ণভাবে পর্দা হয়ে যায় তাহলে তা পরিধান করে নামাজ পড়া জায়েজ আছে। এটি ফতোয়ায়ে তাজুস শরিয়ার 3 নম্বর খণ্ডের 183 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। এক কথায় এর আসল কথা হলো যে শাড়ি পরার পর বা যে কোনো পোশাক পরার পরে পুরো শরীরটাকে সম্পূর্ণভাবে পর্দা করে নিতে হবে। শাড়ি পরার পরেও যদি পরিপূর্ণ শরীর পর্দা না হয় তাহলে জায়েজ হবে না। যদি পরিপূর্ণ শরীর পর্দা হয়ে যায়, ঢেকে যায়, তাহলে পরে তা পরিধান করে নামাজ পড়া জায়েজ হবে। এটি ফতোয়ায়ে তাজুস শরিয়ার 3 নম্বর খণ্ডের 183 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। এই কিতাবটি যদি আপনারা PDF পেতে চান আমার চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনি কিতাবটি ডাউনলোড করে নিতে পারেন। দেখুন, কিছু মহিলাদের দেখা যায় যে তারা শাড়ি পরে কিন্তু পেট, পিঠ, গলা ও চুল ইত্যাদি দেখা যায়। যদি শাড়ি পরার কারণে এ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পায় তাহলে শাড়ি পরা নাজাইজ ও গুনহা। তাহলে বুঝতে পারলেন যে যদি শাড়ি পরার পরেও পেট, পিঠ, গলা, চুল ইত্যাদি সমস্ত জিনিস দেখতে পাওয়া যায় তাহলে পারে শাড়ি পরে নামাজ পড়া কি নেই, জায়েজ নেই, এটা গুনহার কাজ। হ্যাঁ, যদি শাড়ি পরার সাথে সাথে কোনো কাপড় নেয়, যেমন ওড়না ইত্যাদি নিয়ে নেয়, যার কারণে শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ না পায়, তাহলে শাড়ি পরিধান করা যাবে। তবে আমাদের সমাজে অধিকাংশ প্রায় 90-95% মহিলারা যখন শাড়ি পরে সঙ্গে একটি ওড়না পরিধান করে পরে, যার কারণে সেটি জায়েজ হয়ে যায়। তো দেখুন, এখানে আরও একটি বিষয়, ওড়না তো পরে ঠিকই, কিন্তু ওড়না পাতলা ওড়না নাকি মোটা ওড়না পরতে হবে। তো প্রশ্ন হলো যে পাতলা ওড়না পরিধান করে নামাজ আদায় করলে কি নামাজ হবে, অর্থাৎ শাড়ি পরার ওপরেই যদি পাতলা ওড়না পরে, এতটা পাতলা পরেছে দেখুন, বুঝতে পারবেন, তাহলে পাতলা ওড়না পরলে নামাজ হবে কি না। উত্তর হলো, যদি মহিলারা এতই পাতলা ওড়না পরিধান করে যা দ্বারা চুলের রং প্রকাশ পায়, মানে কালো চুল ওড়নার ওপর থেকে বুঝতে পারা যাচ্ছে, বা চুল পেকে গিয়েছে, সাদা চুল ওড়নার ওপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে পারে সেটি পাতলা ওড়না, আর পাতলা ওড়না হওয়ার কারণে নামাজ হবে না। একটু মোটা ওড়না পরতে হবে যেন শরীরের ভিতরকার অংশ
ওড়নার বাইরে থেকে দেখতে না পাওয়া যায়, প্রকাশ যেন না পায়। এমন ওড়না পরিধান করে নামাজ আদায় করলে নামাজ হবে না, মানে এই পাতলা ওড়না পরলে নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত তার ওপর এমন কোনো বস্তু না রাখে যা দ্বারা চুল ইত্যাদির রং ঢেকে যাবে। মানে এমন একটা আপনাকে ওড়না বা এমন একটি বস্তু পরতে হবে, এমন একটি কাপড় পরতে হবে যে কাপড়ে আপনার শরীরের কোনো অংশ বুঝতে পারা যাবে না। শাড়ি পরার পরও আপনাকে এতটা মোটা ওড়না পরতে হবে যেন চুলের রং বা আপনার শরীরের কোনো অংশ ওড়নার ওপর থেকে প্রকাশ না পায়। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারলেন যে শাড়ি পরে নামাজ হবে কিনা, শাড়ি পরার পরে আবার পাতলা ওড়না পরতে হবে না মোটা ওড়না পরতে হবে। এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি মানে আর কি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।